গুড মর্নিং দোস্ত। আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো সালার এটা 4 নম্বর পার্ট, 3 নম্বর পার্ট, 2 নম্বর পার্ট, 1 নম্বর পার্ট। আশা করি তোমরা সবাই দেখেছো। তো এটা লাস্ট সালারের যে ব্লগটা আমি বানিয়েছি, সে লাস্ট পার্ট। এটা এত লেট দেওয়ার কারণ হচ্ছে ব্লগটা যে নেটের সমস্যা ছিল, আরও অন্য কিছু কারণে আমি 4 নম্বর ব্লগটা আপলোড করতে পারিনি। তো ফাইনালি ব্লগ রেডি করে ফেলেছি আমি। তো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর পার্ট যারা দেখেছো, এই 4 নম্বর পার্টটা কেউ দেখতে মিস করো না। আশা করি তাহলে যে সালারের যে লোকাল রাস্তা দিয়ে যে যাওয়ার রাস্তা, সেটা পুরো এই ভিডিওতে অথবা ব্লগে তুলে ধরেছি। তো হাইওয়ে থেকে নেমে এসেই তো বাকি যে পরের পার্ট, তো এটা হচ্ছে টিয়ার ঘাট। তো আশা করি তোমরা যারা চিনো তারা তো চিনোই, যারা চিনো না তারা ভিডিও অথবা ব্লগগুলো আমার দেখো। আশা করি তোমরা চিনে যাবে। এটা হচ্ছে টিয়ার ঘাট। এখান থেকে যাব আমি সালার যাবে। অ্যাকচুয়ালি এটার পর একটা ঘাট পার হতে হবে আমাদেরকে। এটা টিয়ার ঘাট। চলো, টিয়ার ঘাটের পার হতে হলে নৌকায় চাপতে হয় আমাদেরকে। তো আমরা হাইওয়ে দিয়ে যেতে পারি। হাইওয়ে দিয়ে গেলে একটু লং হয়, আর আমি তোমাদেরকে শর্টকাটে যেন যাওয়া হয় সেই কারণে রাস্তাটা বলছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা। তো দেখতেই পাচ্ছ মানুষ এই পার থেকে ওপার নৌকোয় পার হয়েছে। ফাইনালি আমিও উঠে গেলাম নৌকায়। তো আরও দেখো পাশে আরও ভাইয়েরা আসছে, তো যাবে সব ওই পার হওয়ার জন্যে। তো চলো দেখি। আশা করি আশপাশের ভিউটাও খুব সুন্দর। দেখো অনেক জল আছে। তো স্টার্ট করে দিয়েছে নৌকোটা, তো চলছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো, চলে এসেছি মনে হচ্ছে এই ঘাটে পৌঁছে গেছি, যেহেতু আমরা নামবো। তারপর অ্যাকচুয়ালি ঘাটটা পার হয়ে গেলাম। তো দেখো একটা টিং দিল পার হওয়ার জন্য, নামার জন্য। তো নেমে পড়লাম আমি। তো চলো সামনের দিকে এগিয়ে যাই। সামনে মানে ঘাটের যে চাঁদা অথবা ভাড়া যাকে বলে, এক কথা, যে তোলে সামনে দিয়ে আমরা বেরিয়ে যাব। চলো সামনের দিকে এগিয়ে যাই। তো ওই পার থেকে এই পারে এসেই ঘাটের মানে ভাড়া অথবা চাঁদাটা দিতে হচ্ছে। এই দেখো, দেখতেই পাচ্ছ চাঁদা নিচে এই ভাইয়ের কাছে, আমরাও দিব। চলো দিয়ে দিই চাঁদাটা। তো চাঁদাটা দিলাম, অথবা আমার সঙ্গে দাদা ছিল, তো আমি গাড়িতে ছিলাম তাই দাদা দিয়েছে। চলো এগিয়ে যাই। রাস্তা লোকাল, দেখতে পাচ্ছ ঢালাই রাস্তা। তো খুব সুন্দর ভিউটা। তারপর ওখান থেকে টিয়ার ঘাট থেকে পার হয়ে গিয়ে আমি বাম পাশে চলে এলাম। সোজা একটা রোড এলো দিয়ে, দেখতেই পাচ্ছ। ফলো করতে থাকো তোমরা, না হলে বুঝতে পারবে না অথবা চিনতে পারবে না রাস্তাটা। তো চলো সোজা যাই, রাস্তাটা ফলো করো ভালো করে, না হলে চিনতে পারবে না তোমরা। মানে টার্নিং আছে, ব্যাক আছে, এই কারণে বলছি। তো আশা করি চলো। গ্রাম একদম এটা, মানে রাস্তার গায়ে গায়ে লেগে আছে বাড়িঘর, দেখতেই পাচ্ছ তোমরা সব আশা করি। তো সেই টাইমে যখন আমি গেছিলাম তখন বৃষ্টি হয়েছিল, তাই রাস্তায় জল আছে।
তখন শীত সেরকমটা ছিল না, অল্প অল্প ছিল। তো আমরা এখান থেকে দেখতেই পাচ্ছ ডান দিকে চলে এলাম, সোজা একটা রাস্তা ডান দিকে চলে এলাম। এবার আমরা যাব হচ্ছে যে এখান থেকে টিয়ারঘাট থেকে পার হয়ে এলাম। এবার এক দাদা এখানে দাঁড়ালো, দাদা ছিল আমার সঙ্গে, দাদা দাঁড়ালো একটু কিছুর জন্য। তো চলো সামনে আগে, যে সামনে নারকেলের ঘাট আছে, ওই ঘাটে আমরা যাব। পুরো ভিডিওটা দেখতে থাকো, না দেখলে বুঝতে পারবে না, রাস্তাটাও চিনতে পারবে না। চলো, দেখতে পাচ্ছ লোকাল প্রায় 100 যে হাইওয়ে দিয়ে যায়, আমরা শেখপাড়া থেকে, আমাদের শেখপাড়া থেকে যদি ডাইরেক্ট সালার যাই বহরমপুর হয়ে কান্দিয়ে, তো 100 কিলোমিটার প্লাস আছে। আর এই লোকাল দিয়ে গেলে অতটা হবে না, হলে প্রায় 10 থেকে 15 কিলোমিটার কম হবে। তাহলে শর্টকাট যাকে বলে, আশা করি সবাই চাইবে শর্টকাটে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য। তো আমি শর্টকাট রাস্তা তোমাদেরকে দেখানোর জন্য ব্লগটা নিয়ে এসেছি, দেখতে থাকো। কিছুটা রাস্তা ভাঙা আছে, কিছু রাস্তা ভালো আছে। চলো, এই যে সোজা একটা রাস্তা চলে গেল, আমরা ডান দিকে ঢুকে গেলাম। সোজা গেলে যাওয়া যাবে, কিন্তু একটু মানে বৃষ্টি হয়েছে তো একটু কাদা অথবা হবে, এই কারণে ওদিক দিয়ে গেলাম না আমরা। তো এদিক দিয়েই যাবো, ডান সাইড দিয়ে। তো ওটাতেই যাওয়া যাবে। ওখানে এক আমাদের মাসিনা পিসি আছে, দেখতে পাচ্ছ। তো আগায় চলো, ডান দিকে ঢুকে গেলাম, ডান দিকে ঢুকে গেলাম। চলো আগে যাই। আর একটা তোমাদের রাস্তা বলছি, চলো সামনে একটু আগে যাই। একদম হাইওয়ে উঠার মানে রাস্তা আছে, কান্ধিতে উঠবে, মানে পাশে। চলো রাস্তাটা দেখাচ্ছি আমি। তো দেখতেই পাচ্ছ, আজ শুক্রবারের দিন আমি গেছিলাম, তো জুম্মার দিন ছিল সেদিনটা। দেখো রাস্তায় কত জলপানি, মানে বৃষ্টি হয়েছিল, এই কারণে রিক্সাঘাটা অনেক ল্যাটাও ডাউন, এই কারণে জলটা জমে আছে এখানে। আশা করি ভালো লাগছে তোমাদেরকেও, মানে পরিবেশটা সুন্দর। রাস্তার গায়ে গায়ে লেগে আছে বাড়ি, দোকান। সামনে বললাম না তোমাদেরকে যে আজ শুক্রবার জুম্মাবার, তার জন্য সব নামাজ পড়তে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। চলো আমরা আগে যাই, ওই দিকটা দিয়ে যাওয়া যাবে। কাকা জিজ্ঞেস করলাম যে এদিক দিয়ে যাওয়া যাবে কি না, তো হ্যাঁ যাওয়া যাবে, কিন্তু শর্টকাটে বলতে এটাই হবে, তার জন্য এটা দিয়ে যাবো আমরা। মানে অনেক দিন আগে গেছিলাম তো, এই কারণে রাস্তা অনেক আছে যাওয়ার, মানে লোকাল রাস্তা অনেক শর্টকাটে হয় যাওয়ার, আশা করি তোমরা জানো। চলো বেরিয়ে গেলাম আমরা আবার। দেখতেই পাচ্ছ রাস্তায় শুধু জল আর পানি, জল আর পানি। আর রাস্তার কোলে পুকুরগুলো অনেক, এদিকে পুকুর অনেক আছে। আমার শরীরের অবস্থা একটু খারাপ, মানে সর্দি কাশি আবার হয়েছে, তার জন্য কণ্ঠটা কেমন কেমন মনে হচ্ছে, মানে ভারী ভারী কণ্ঠটা, মোটা মোটা মনে হচ্ছে। তো দেখতেই পাচ্ছ গ্রামটা কত সুন্দর। আমরা মাঠের রাস্তায় ঢুকে গেছি, এই মাত্রই মাঠের রাস্তায় প্রবেশ করেছি, মানে গ্রাম পাস হয়ে ফাঁকা একটা মাঠের রাস্তা এটা। দেখতেই পাচ্ছ রাস্তাটা খুব সুন্দর, খারাপ বলতে কিছুটা আছে, কিছুটা ভালো আছে, কিন্তু খুব সুন্দর। তো এই রাস্তা পার করে আমরা টিয়ারঘাট পৌঁছাবো, অথবা ওখানে জমে গেছে। এই তো দেখতেই পাচ্ছ টিয়ারঘাট চলে এসেছি, এটা টিয়ারঘাট। তো
তো এই ঘাট পার করার পর আমরা দুটো ঘাট শেষ করবো আর কি, শেষ করিনি, করবো। দুটো ঘাট শেষ করার পরেই আমরা রাস্তা দিয়ে যাবো, আর ঘাট পার হতে হবে না আমাদেরকে। তো দেখতেই পাচ্ছ টিনগুলো কত শক্ত, শুধু নৌকো ওঠার জন্য রেখেছে। তো উঠে বললাম, দেখতে পাচ্ছ আশপাশের ভিউটা তোমরা। তো স্টার্ট করে দিয়েছি, দেখতেই পাচ্ছ নৌকাটা। তো আমরা আগাই সামনের দিকে, আর দেখো কত জল ও পানি, গাছপালাও প্রচুর, মানে মাঠের রাস্তা। তো এটা মাঠের। তো আমি নেমে পড়লাম। এখানে ভাই অথবা দাদা আমার যে নৌকোর ভাড়া ও চাঁদা নেয়, সেখান দিয়ে সব বেরিয়ে এলাম। আমরা দুটো ঘাট পার করে টিয়ার ঘাট ও নারকেল ঘাট পার করলাম, আবার গ্রামে ঢুকেছি। দেখতে পাচ্ছ তোমরা, রাস্তা একটু খারাপ হলেও গ্রামের পরিবেশটা খুব সুন্দর, গাছপালা খুব সুন্দর সুন্দর। তো আমরা এগিয়ে যাই, চলো। রাস্তাটা কিছু কিছু জায়গায় জল জমে আছে, খারাপ হয়ে গেছে এটা। অবশেষে কিছুটা চলে এলাম, আর কিছুটা গেলেই আমরা পৌঁছে যাব সালার। আশা করি ভিডিওটার ভিউটা দেখো, খুব সুন্দর। মাঠের রাস্তা, যে এই রাস্তাটা এখন দেখো কত সুন্দর, আর ভিউ তো সুন্দর লাগছে, তো বলার মতো না। মজাই আলাদা বিকাল টাইমে ঘোরার জন্য। বাড়ি যাদের আশেপাশে তারা এখানে আড্ডা ঠুকতে পারে, খুব সুন্দর জায়গা। দেখতেই পাচ্ছ তোমরা, বাড়ি ঘর নাই সেরকমটা নেই ঘর। তো মানে রাস্তাটাও খুব সুন্দর, এক চৌরসো লেভেল, দুই সাইডে ধান, আর মাঝে রাস্তা। সেই বিকালবেলায় ও এখানে মানে আড্ডা ঠোকা যাবে সেরকমই জায়গা, মানে ঘুরতে আসা যাবে। তাদের বাড়ি আশপাশে তারা আশা করি ঘুরতে আসে ওরা। তো আমাদের যদি ওখানে হতো তো আমরা ঘুরতে যেতাম, আমাদেরও ঘোরার জায়গা বৈকাল টাইমে আছে অনেক জায়গা, কিন্তু এতটা সুন্দর জায়গা নেই মানে এত সুন্দর জায়গা বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। তো আমার খুব সুন্দর লাগছিল, ইচ্ছে করছিল এখানে থেকে যাই, তো তো সেটা তো হবে না, না এটা হচ্ছে বিষয়। গাছপালা দুই সাইডে, মাঝে রাস্তা, দুই সাইডে ধান। সেই দেখতেই পাচ্ছ টোটো চলছে রাস্তায়। এই রাস্তায় বাস টাস চলে না মনে হয় আমার, যেহেতু বাস যত সময় চলে না, আমার জানা নাই এটা বাস চলে কিনা, কিন্তু টোটো মানে চলবেই এখন তো, প্রত্যেকটা ঘরে ঘরে টোটো। দেখতে পাচ্ছ খুব সুন্দর। ভিডিওটা সবাই কি বলছি, ভিডিওটা পুরো দেখবে। পরের যে ব্লগটা নিয়ে আসছি আমি, নতুন কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব ও তোমাদেরকে দেখাবো। পরের ব্লগটা যেটা নিয়ে আসছি নতুন, ব্লগটা রেডি করা নাই, করে ফেলবো আমি 2-3 দিনের ভিতরে, কিন্তু খুব নতুন কিছু নিয়ে আসছি, খুব আনন্দ দিব তোমাদেরকে। আশা করি নতুন কিছু নিয়ে এসেছি, আমি ব্লগেই তুলে ধরবো। তো ভিডিওটা
সবাইকে দেখার সুযোগ করে দেবে ও নিজেও ভিডিওটা পুরো দেখবে, শেয়ার করবে, কমেন্ট ও লাইক করবে। তোমাদের কাছে আমার এটাই অনুরোধ। তো তোমরা ভালোবাসা দিও আমাকে, আমিও তোমাদেরকে ভালোবাসা অনেক দিতে চাই ও তোমাদের কাছে ভালোবাসা চাই, আমিও দিতে চাই, তোমাদের কাছেও ভালোবাসা আমি চাই। তোমাদের সাপোর্টেই আমি সামনের দিকে এগোতে চাই। তো দেখতেই পাচ্ছ চলে এসেছি, এই যেদিকে চলে এলাম, যেদিকে একদিকে ডান দিকে একটা রাস্তা, বাম দিকে একটা রাস্তা সোজা এসে, তো আমরা এই সোজা গেলেই আমরা সালার পৌঁছাবো। তো তার পেছন দিকে যেই কাজ মানে যেই কারণে এসেছি, যে প্রজেক্টের বিষয়ে এসেছি, তো পেছনেই ট্যাঙ্কিটা আছে, তো ওটা পরে যাব। তো চলো খাওয়া দাওয়া করে নিই আমরা, তার জন্য এলাম। এটা সোজা গিয়ে একদম সালারের যে স্টেশন পড়ছে, রেল স্টেশন যেটা পড়ে, ওখানে কি ডাইরেক্ট পৌঁছাবো। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। হোটেলে চলে এলাম, দেখতে পাচ্ছ গাড়িটা আমি পার্কিং করবো ওখানে। তো পার্কিং করে এই দেখো হোটেল ওটা। তো ঠিক আছে, ভিডিওটা এতটাই। সালার আশা করি তোমরা চিনতে পারবে, অথবা লোকাল দিয়ে কীভাবে আসবো যাবো চিনতে পারবে। তো হোটেল ঢুকে গেছি, দেখতে পাচ্ছ তোমরা সবাই। খাওয়া দাওয়া করে নিই আমরা। তো খাওয়া দাওয়া শুরু করলাম আমরা।